দেখতে পাচ্ছ জায়গাটা, এই জায়গাটাতে পরিষ্কার করব। বসে বসে কি করব, সময় পার করি, নেট নেই, কিছুই করতে পারছি না, কতই বা আর গেম খেলবো, লুডো খেলবো। এই জায়গাটা পরিষ্কার করি, দেখি খুলতে পারি কিনা, পুরো এটাই উঠিয়ে নিয়ে চলে যাবো ভাবছি। আর এই ভেতরে কি আছে দেখে নিই আমি একবার, তাকে তোমাদের দেখাই। আচ্ছা, এই যে দেখি পারি কিনা, গোছাতে যদি পারি তো খুবই ভালো। আচ্ছা, জায়গাটার কি অবস্থা, বাল্বগুলো বলে ঠিক করবে দিয়ে রেখেছে, ফেলে দিচ্ছিলাম, দিয়ে লক্কর থেকে উঠিয়ে নিয়ে এখানে রেখেছে, ফেলে দেবো আজকে। ড্রয়ারগুলো যদি দেখায় তোমার, ইস, এই যে যাচ্ছে তাই অবস্থায় আছে। এগুলো আপাতত উপরে উঠিয়ে রাখছি। এই কাগজগুলো তো এই যে প্রত্যেক মাসে যেটা হয় আর কি, সেই মাসের এভাবে আসে, তো ওগুলোকে এক জায়গাতে জড়ো করছি। যেগুলো ফেলার, যে নিচে ফেলছি, কিছুটা এর মধ্যে ভরা হয়েছে, যেগুলো লাগার নয়, কিছু কাগজপত্র এর মধ্যে আছে। ও আসলে ওকে দেখাতে হবে, বলা যায় না, কিন্তু সব জেরক্স ফেরক্স এগুলোই ছিল। এগুলো আবার একটা একটা করে খুলে খুলে আমাকে দেখে দেখে রাখতে হবে। এই যে এখনও পর্যন্ত পরিষ্কার হয়ে উঠতে পারেনি, পরিষ্কার হচ্ছে। বুঝছো কত নোংরা, কত চশমা যে ফেলেছি তার ঠিক নেই। এটা আর একটা আছে, নিয়ে নে, এই যে এই যে এই যে এই যে এই যে। আচ্ছা, প্রচুর জিনিস আছে, প্রচুর প্রচুর এরকম। এই অবধি হয়েছে, কাগজ দেখো কতগুলো বেরিয়েছে। এগুলো আরও একবার কাগজগুলো ভালো করে দেখবো, দিয়ে ব্যাগের মধ্যে ভরবো। আর ওদিকে সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এই যে এতগুলো পেন বার করলাম, আর টেস্টার ছিল ড্রয়ারে, পেন আরও আছে, গোছানো হয়ে গেছে। তাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে সুন্দর করে গুছিয়ে দিয়েছি এগুলোকে, এই যে তার দিয়ে বেঁধে দিয়েছি। এই যে এখানে দুটো এই যে পেনের গুচ্ছা দুটো আছে, পুরো ভর্তি। এটা গোছানো হলো। এখানে অনেক তার আছে, চার্জারগুলো মুছলাম, কালো হয়ে গেছিলো। বাকি আমার একটা চার্জার, ওর চার্জারও নিয়ে গেছে, যে দুটো হেডফোন এখানে বাইরে। একদিন দেখি টিভিটা খুলে বক্সে ভরে দেবো, আমি পারবো একা, করি না। যে অলস মানুষ, তো অলস মানুষদেরকে আর এগুলো ফেলে দিয়েছি, কেন এগুলো তো আর লাগবে না। ফোনের ছিল, ওই ফোন তো একদম টোটালি বন্ধ। কাগজগুলো দেখে এখন কাজ করি। কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মাঝখানে এটা বন্ধ করে দিয়ে ভাত বসিয়েছিলাম, যে প্রেশারে ভাত বসানো হয়েছে। তো কাগজটা পরিষ্কার করে দেবো না জোটোকে খাইয়ে দেবো বুঝতে পারছি না। আমারও ভীষণ খিদে পেয়েছে। পাউরুটি বার করেছি, কিন্তু আর খাওয়ার সময় পাইনি। পাউরুটি খাবো এখন। পেঁপে আর কুমড়ো সেদ্ধ আছে, একবারে সব করে টরে নিয়ে উঠবো। কাচবো ভেবেছিলাম, তো আজ আর কাচবো না, যেখানে জড়ো আছে কাচবো না, থাক, পরে সময় করে কাচবো। শরীরের জোরটাও প্রয়োজন, কত ফুল ধরে আছে গাছটাতে। মা, সজনে গাছটা আবার কেটে দিল। সজনে গাছটা যদি নাই হওয়ার, একদম গোড়া থেকে কেটে দিলে। 3:20 বাজে, বাপরে, মানে এত দেরি হবে আমি বুঝতে পারিনি। 3:20 বেজে, মানে কটা বাজে দেখি, তো বাজবে হয়তো, এইভাবেই আসতে দেখছি 3:20 বাজে। ডাল সেদ্ধ করবো, মুড়ি দিয়ে খেয়ে নেবো, না চাউমিন করবো, এটাই ভাবছি। ডাল সেদ্ধ দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে খেতে। মুড়ি মাখলে আবার চা করতে ইচ্ছে করবে, কিন্তু চা খেতে তেমন ভালো লাগছে না। ভাত আছে যতটুকু, ধরো যে হয়ে যাবে, কিন্তু রাতের ব্যাপার তো, মানে একদমই বাড়ন্ত আছে চাপ। দীপা আসবে তারপরে, না সেটা নিয়ে আমার চাপ নেই, ফ্রিজে ভাত রাখা আছে, সেটা কিছু একটা ব্যবস্থা করলেও আবার হয়ে যাবে, সেটা নিয়ে নয়। তো এখন হচ্ছে আমার খাওয়ার বিষয়টা, যে আমি এখন কি খাইবো। চাউমিন করলে একটু সময় লাগবে, মুড়ি খেলে সময় লাগবে না, ঝটপট করে হয়ে যাবে, তেল দিয়ে মুড়ি দিয়ে মাখালেই হয়ে যাবে। খাই চামচুদি মুড়ি, অনেকদিন খাইনি, ওটাই ভালো হবে সব থেকে বেশি, সেটাই খাই।
দেখি ওটা হয়নি যে মুছলাম ভেজা কাপড় দিয়েই, কেমন একটা স্পট পড়ে গেছিলো, সেটাই মুছলাম। আর ওই যে বাবুকে ছেড়েছি, বাবুর গন্তব্যস্থলে ওখানে কোনাতে খুব জ্বালাচ্ছে আমাকে, কদিন ধরে খাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, দুপুরের খাওয়ার সন্ধ্যার সময় খাচ্ছে, আর রাতের খাবার একদমই টোটালি বন্ধ করে দিয়েছে। ওই যে খাইয়েছি ওকে, গরম গরম খাইয়ে দিয়েছি, কিন্তু ব্যাপারটা হলো যে না, ব্যাপারটা কোনো কিছুই নয়, আমি সব দেখাচ্ছি তোমাদেরকে। নোংরাটা গোছানো হয়নি গো, ভাবলাম গুছিয়ে এক জায়গাতে রাখবো, ভুলে গেছি, দেখো তোমাদেরকে দেখাতে গিয়ে মনে পড়ছে। আর এদিকে সমস্ত কিছু এই যে এখানে রেখেছি, পিচবোর্ড টিচবোর্ড কী যে বলছি, চিপবোর্ড টুপোজ কী যে বলছি, মেলার আছে যেন কাচলাম, মেলতে এতে ইচ্ছে করছে না। যাই হোক, আজকে আমার মাথাটা তো কোনো কিছু কাজ করছে না, কি বলছি কি দেখাচ্ছি নিজেও বুঝতে পারছি না। আমি আগে খাবারটা খাই, বুঝলে তো, আমি আগে খাবারটা খেয়ে নিই তারপরে। মুড়িটা মাখিয়ে নিয়েছি, আর মুড়িটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি, থালা তো বাটি হলে বেশ সুবিধে হতো, তো আমি যে ছোটো থালাটাতে নিই, পড়ে আছে। সকালবেলা যেন কি ধোয়া হয়েছিল, ও পেঁপে আর আলু ধোয়া হয়েছিল, মানে কি বলো তো, মাঝে দুদিন গ্যাপ গেছে তো মনে রাখতে পারছি না আর কি, সঙ্গে সঙ্গে হলে মনে রাখা যায়, তো বুঝতে পারিনি, তো আমি থালাতেই নিয়ে নিই। ওই থালাটা যখন রাখা যাচ্ছে আবার আলাদাভাবে বাটি করবো, তো মুড়িটা বেশ বেশি পড়ে গেছে, তো যতটা পারবো খাবো, বাকি রেখে দেবো, নরম হয়ে যাবে জানি, কিন্তু কিছু করার নেই, পরে ভেজে নিলেই খাওয়া যাবে, ঠিক চাল ভাজার মতো হয়ে যায়। যারা যারা খাওনি একবার করে দেখতে পারো, মুড়ি মাখা যদি কোনো সময় থেকে যায়, নরম হয়ে গেছে, একটু ভেজে নেবে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, কাউকে দেওয়া যাবে না যেহেতু, এটো ওটা তোমার জন্য ঠিক আছে। চা করে নিয়েছি, কেননা যেই মুড়িটা মাখানো হয়েছে চা না করলে ভালো লাগবে না। ভাত আছে, ভাতটা খেতে পারতাম, কিন্তু কথার মানে দিনের অবস্থা তো বুঝতেই পারছো, যে এক লাগাতার কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সময় আবার রোদও উঠছে, মানে ঠিক নেই, বৃষ্টি যখন হচ্ছে তো থামছে না, আবার যখন হচ্ছে না তো বেশ কয়েক ঘন্টা টানা রোদ্দুর দিচ্ছে। আর ভাতটা যদি খেয়ে নিই রাত্রে, কোনো রকম কারণবশত যদি কোনো কিছু না আসে, ধরো যে দোকান বাজারটা আমার যদি না আসে, তাহলে জোটোকে আবার খাওয়ানোর সমস্যাটা হয়ে যাবে। আমি তো চাল নিয়ে কি করি জানো, অল্প অল্প করে চাল আমি সাইড করে করে সরিয়ে রাখি, তো ওই চালটাও, যেটা সাইডে সরানো চাল ছিল, সেই চালটাও পর্যন্ত শেষ হয়ে গেছে, একদমই নেই, মানে বাড়ন্ত। অনেকে বলে যে শেষ হয়ে গেছে বলতে নেই, কিন্তু জানি না কেন শেষ হয়ে গেছে বলতে নেই, বাড়ন্ত। টাকা সেই তো কিনে নিয়েই আমাকে আসতে হবে, তো যাই হোক, তর্ক করবো না, মানলেই অনেক কিছু, না মানলে কিছুই না। তো চুলটা একটু হাওয়াতে সামনে টুকুটা না শুকিয়ে নিয়ে, না এত গরম লাগবে যে বসা যাবে না। তো আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, ধানে পড়লো পোকা, বৃষ্টি হলো বোকা, সবে শুরু হলো বৃষ্টি। অত কিছু বুঝতে পারবে না, অত কিছু কি, একদমই কিছুই বুঝতে পারবে না, আওয়াজটা পাচ্ছ এটাই অনেক। বৃষ্টি পড়ছে ওটা বুঝতে পারবে না, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এই যে একজন গেল জল খেতে, জল খাচ্ছে, ওর খাওয়ানো কমপ্লিট, আমি একজনের আশায় বসে আছি। কত সুন্দর আলো দেখো, দেখছি জল পড়ছে কিনা না। এই যে গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। ও বাবা, হাঁপিয়ে গেল, এই যে দুইবার টানাটানি করলো, হাঁপিয়ে গেল, দুইবার টানাটানি করে হাঁপিয়ে গেছে। আজকে কোনো রান্না বান্না হয়নি, যে পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, যে ভাত, ওই ভাত এখন ডাল সেদ্ধ করলাম। এই যে এখান থেকে দেখা যাবে বাটি, এই যে বাটি বসানো আছে, ওটা দিয়ে হলুদে খাওয়ালাম, আর আমিও একটু ডাল সেদ্ধ দিয়ে খেলাম, বেশ ভালো লাগলো গরম গরম লবণ তেল দিয়ে। পরে খেলছে, পরে ছেড়ে নিক, জানলাটা লাগা, জানলাটা লাগা, এটা না, এটা না, ওটাতে তো খুললাম চাবি দেওয়ার জন্য। খুব মজা বল। এখন কটা বাজে, বৃষ্টির জন্য এত দেরি না, বৃষ্টির জন্য দেরি না, অন্য কিছু। এখন আনন্দের ঠেলায় কী করবে দিশা পাবে না। জোটো যে নিয়ে এসছে বিরিয়ানি, বিরিয়ানি খাবো। জোটোকে তো দুপুরে যা খাওয়ানো হয়েছিল, ডাল সিদ্ধ করে খাওয়ানো হলো, ডাল সিদ্ধটাই মাত্র ভরলাম ফ্রিজে। জাম প্যান্ট ছাড়ুক, আমি খাবারটা বাড়ি।
এত হুসু করবি না? কিরে হুসু করবি না? হুসু হয়নি তো, সে ছাদে তো একটুখানি হুসু হয়েছে। আচ্ছা, হুলুকে ছাদে নিয়ে বসেছিলাম সিঁড়িতে। কটা বাজবে তখন? 8:30 বাজবে বা 8টা। না রে হুলু, আর হুলু তো ছটপট ছটপট করছে নিচে যাবে বলে। কি কোন প্যান্ট ছিল তো? টাইমটা তো দেখতেই পেলে, আর এতটাই দুর্ভাগ্য কপাল আর দুর্ভাগ্য সময় যে কোনোটাই কোনো দিক থেকে সাথ দেয় না। এত বৃষ্টি এত বৃষ্টি, বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। তো আজকে বিরিয়ানি খাওয়ার কোনো কিছুই ছিল না, কেন আজ বৃহস্পতিবার। কিন্তু আমাকে খেতে হচ্ছে অগাত্যে, না দোকান করতে পেরেছে না কিছু, বৃষ্টির জন্য সব দিকে সব কিছু বন্ধ হয়ে গেছে। আর তার উপরে দ্বীপ আটকেও পড়েছিল, আর রাতও হয়ে গেছে অনেক, যে দোকান খোলা পাবে মানে আমাদের যে সামনের দোকানটা, বা ধরো যে কিছু দুই একটা জিনিস আনার জন্য। তো কিছু করার নেই, সেদ্ধ ভাত খেলেও নাই শান্তি পাওয়া যেত, গরম গরম বিরিয়ানি যখন নিয়ে এসছে আমাকে সেটাই খেতে হবে। সারাদিন তো ওইভাবেই চললো না খেয়ে দে, যাই না কবে কোন সময় কি হবে, কি হতে চলেছে। না কি বলে আগে নাকি কষ্ট পেলে পরে নাকি সুখ ভোগ করা যায়, আগে দুঃখ নিয়ে না মানে কি অনেক ভালো সহ্যর ক্ষমতা নাকি থাকে, বেড়ে যায়, মানে শোনা কথা জানি না। তো এমনই দুর্ভাগ্য কপাল আর এমনই দুর্ভাগ্য সময়, কোনোটাই সাথ দেয় না। তো খাবারটা বিরিয়ানি বেড়ে নিয়েছি, মাংসর পিসগুলো দেখতে পেলে এই দোকান ছাড়া কোথাও আমাদের ভালো লাগে না জানো তো। বালিগঞ্জে ওখানে বসে বিরিয়ানি দোকানটা আছে, হাজি বিরিয়ানি। যেমন কোয়ান্টিটি দেয় তেমনি মাংসর পিস, আর দাম 80 টাকা। আর খেতেও সুন্দর লাগে। আমরা অন্যান্য দোকান থেকে খেয়েই দেখেছি, কিছুদিন আগে তো একটা গড়িয়াহাট থেকে একটা নিয়ে আসা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এতটাই রাগ উঠেছিল, তোমাদেরকে দেখানো উচিত ছিল। না কোয়ান্টিটি ঠিক ছিল, না মাংসর টুকরা ঠিক ছিল, মাংসর টুকরাটা ভেঙে দিয়ে দিয়েছে। আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিই, বলছি দিয়েছে ঠিক আছে, আবার প্লাস জিএসটি নিয়েছে। তখন সাথে সাথে হিসাবও করিনি আমি যে 60 টাকা রোল আর 70 টাকা বিরিয়ানি। আর আমি যে 60 টাকা যখন রোল নিচ্ছে, তাহলে 10 টাকা দিয়ে বিরিয়ানি নিই। তো দীপ কী করলো, রোল খেলো আর আমি বিরিয়ানি নিলাম। তো বললাম যে বাড়িতে দুজন গিয়ে হাফ হাফ করে খেয়ে নেবো। তো সেটাই হয়েছে। রোলটাও তো একদম বিচ্ছিরিকর খেতে ছিল। আর কি বলবো, বিরিয়ানি তো অখাদ্য ছিল, আর কোয়ান্টিটি তো ছিলই না, মাংসর পিস একদমই ছিল না। এখানে অন্য ব্যাটা ছেলে হলে কি করতো বলো তো, সঙ্গে সঙ্গে দীপ নিয়ে গিয়ে তার মুখে ছুঁড়ে মারতো। তো যাই হোক, ও একটু কি বলবো আর, ও ঘরেই দুটো কথা চিৎকার করতে পারে, বাইরে কোনো দিক দিয়ে কোনো ঢং নেই ওর। তো নিয়ে নিয়েছে, এখন খেতে বসবো। আর একজনের মজা দেখে তো সেই লাগবে, বুঝতেই পেরেছো কার এত সুন্দর সেন্ট পাবে, বেচারা খেতে পারবে না। এটাই হবে সব থেকে দুঃখের বিষয়। আর মাইকটা বন্ধ হয়েছে, ঝটপট করে ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলে নিই, যেটা বলা আছে সেটা তো বলার দরকার নেই, সেটা আমি পরে দেখে নিচ্ছি। আগে যেখানে তোমাদেরকে বলতে হবে আগে সেটা বলি। তুই বিরিয়ানি খাবি? কোন মুখে খাবি? মুখটা দেখাতে হবে। মুখ না নাহলে খেতে দেবো না। আমাকে কি খাবার খাওয়ালো, আর নিজেরা কত সুন্দর খাবার খাচ্ছে। একটু হলেও খাবি কি? না খাবি না, তাহলে উঠে যা এখান থেকে। খাবি না তো উঠে সর, সরে বস।